আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ভেজিটেবল স্যুপ। তো যেই বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর একটা খাবার। তো এখানে আমি 15টি আইটেম নিয়ে নিয়েছি। এখানে আছে চাল, ডাল, কাঁঠালের বিচি, আলু, পটল, বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়া এবং পেঁয়াজ, ডাঁটা, পুঁই শাক, কাঁকরোল, ঝিঙ্গা, কলমি শাক। এগুলো আমি একসাথে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। তো এগুলো যখন আমি সিদ্ধ করব, তো এর সাথে লবণ এবং জিরা, একটুখানি রসুন, একটুখানি আদা, সামান্য হলুদ দিয়ে দিব। এই কয়টি উপকরণ মানে মশলার মধ্যে এই কয়টি মশলা দিয়ে, পেঁয়াজ তো আমি দিয়েছি। তো এখন আমি এই উপকরণগুলো সবগুলো সিদ্ধ করে নেব। মানে মোটামুটি সিদ্ধ করব, খুব বেশি একদম সিদ্ধ করতে করতে একদম শুকিয়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, এরকম করব না। মানে ভেজিটেবলটা তো হালকা সিদ্ধ হলেই হবে। তারপরে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পর এবং ঠান্ডা হওয়ার পর। তো ফিরে আসলাম সবজিটা সিদ্ধ হওয়ার পর। তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে অনেকটা। যেগুলো ডাল এবং হালকা চাল দিয়েছি, তো পোলার চালটা দিয়েছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম থেতো থেতো হয়ে গেছে, আর পাতাগুলো দেখা যাচ্ছে এরকম ভেসে আসছে। এবং বাকি সিদ্ধ পেঁপেগুলো এবং অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। তো ব্লেন্ডার করার পরে কিন্তু এটা বাচ্চারা খেতে খুবই সুবিধা হয়। আপনি যদি ফিল্টারে করে দেন তাহলে বাচ্চারা অনায়াসে একটা ফিল্টার পুরোপুরি খেয়ে নিতে পারবে। তো এখন আমি এটা সরিষার তেল দিয়ে দিলাম, এটাকে একটু বাগার দিব, যেহেতু বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে। তো বড়রাও এভাবে খেতে পারেন। যেদিনকালে আপনাদের সবজি খেতে মন চায় না, অতিরিক্ত বিভিন্ন সবজিগুলো আছে যেগুলো খেতে মনেই চায় না, তো এভাবে আপনারা ডালের মতন ইউজ করে রান্না করে খেতে পারেন আর কি। তো এখন আমি এটাকে বাগার দিব, একটু রসুন দিলাম। তো ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা রসুন দিয়ে বাগার দিবেন না, শুধু সরাসরি তেলটা একটু গরম করে বাগারটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এখন আমার রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। রসুনের সাথে আমি একটু জিরা দিয়েছি যাতে ঘ্রাণ আসে, সুঘ্রাণ আসে। তো এখন আমি যে লিকুইডটা আছে, যেটা ভেজিটেবলটা আমি সিদ্ধ করে ব্লেন্ডার করে রেখেছি, তো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব এবং কিছুক্ষণ বলক দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা পুরো একদম মিহি হয়ে গেছে, মানে ফিটারেও আটকাবে না, বাচ্চারা খুব অনায়াসে খেতে পারবে এবং ওদের সবজির চাহিদাটা মিটে যাবে। তো এখন আমি এই যে বাগারটা দিয়ে দিলাম। তো বাগারটা দেওয়ার পর এটাকে আবার বলক দিয়ে নিতে হবে ভালো করে, সুন্দর করে। তো আমার এই যে ভেজিটেবল স্যুপটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বলকও চলে এসেছে। তো এই পর্যায়ে আমি খাবারটাকে নামিয়ে নিব। তো
তো খাবারটা নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা যখন হয়ে যাবে তখনই হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে খেতে খুবই সুস্বাদু হয়। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই তো আমার হয়ে গেল ভেজিটেবল স্যুপ। বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি খাবার। তো যে বাচ্চারা সবজি খেতে পারে না বা খেতেই চায় না, তাদের জন্য এইভাবেই বানিয়ে